এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। নির্বাচিত সরকার ছাড়া স্বস্তি ফেরানো সম্ভব নয়। দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় কর্মসূচি থেকে এসব কথা বলেন বিএনপি নেতারা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিভিন্ন জেলার সমাবেশ করছে বিএনপি। ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ৬ মাসেও নির্বাচনের রোডম্যাপ না দিয়ে এখন সংস্কার খেলা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামের আনোয়ারায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। সিরাজগঞ্জে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সংস্কার করতে হলে আগে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। সংস্কার সংস্কার সংস্কার, যারা সংস্কারের কথা বলছে, আমি অনুরোধ করব আমাদের 31 দফাটা একটু দেখে নিয়েন। ঠিক আছে, আপনারা সংস্কার দিয়েছেন, কথা হচ্ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন। তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। যারা সংস্কারের কথা বলছেন তাদের তারেক রহমান ঘোষিত 31 দফা পড়ে নেওয়ার আহ্বান জানান নেতারা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।